রবিবার আনুমানিক দুপুর 12টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন এক রেলে আহত এক অসুস্থ রোগীকে দেখতে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয়। এদিন তিনি ওই রোগীর সাথে কথা বলেন, তার পরিবারের এবং তার পাশে থাকার আশ্বাস দেন। সাংসদের সাথে এদিন উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক, উপস্থিত ছিলেন বিষ্ণুপুর থানার আইসি, বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে বাঁকুড়ার সাংসদ তিনি কথা বলেন ওই অসুস্থ রোগীর সাথে। তিনি কেমন আছেন খোঁজ খবর নেন, তার কোনো রকম চিকিৎসা পদ্ধতি গাফিলতি হচ্ছে কিনা সেই বিষয়টি খোঁজ খবর নেন, তার পাশে থাকার আশ্বাস দেন, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বেশ কয়েকদিন আগেই তিনি রেলে আহত হন, তারপরেই রেল জিআরপি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয় তিনি তার ওই অসুস্থ ব্যক্তি অর্থাৎ আহতর সঙ্গে দেখা করতে আসেন, কথা বলেন, তার পাশে থাকার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক, আইসি, চেয়ারম্যান সহ অন্যান্যরা। তাকে দেখার পরে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয়। কি বলছেন তিনি শোনাবো তার প্রতিক্রিয়া। হাসপাতালে দেখলাম একটা পেশেন্টের পা কাটা গেছে, কিন্তু কথা বলতে পারছে না কোথায় বাড়ি কি না। আমাকে মুখ্যমন্ত্রী খবর নিচ্ছিলেন যে রেলে পড়ে মারা গেছে, পেশেন্টগুলো কোথায় আছে দেখার জন্য। প্রথমে ভেবেছিলাম বাঁকুড়া মেডিকেল কলেজ, কাল খোঁজ করলাম নেই বাঁকুড়ার সুপার সাহেবও এসছেন আমার সঙ্গে বিষ্ণুপুরের সুপার সঙ্গে কথা বললাম। আমি চেয়ারম্যানকে ডেকেছিলাম, চেয়ারম্যানও আছেন। আমরা দেখলাম পেশেন্টের পজিশন বেটার আছে, ওটা মেডিকেল কলেজ বাঁকুড়ায় পাঠানো হবে, ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। ওটা বাঁকুড়া সুপার দায়িত্ব নিয়েছে, ওটা করে নেবে। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে, পেছনের আড়ালে জমে রয়েছে আবর্জনা, পড়ে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। হাসপাতাল পরিদর্শনে গিয়ে রীতিমতো চক্ষু কপালে বাঁকুড়ার সাংসদের। রবিবার দুপুর 1টা নাগাদ সাফাই হাসপাতাল সুপারের তিনি জানান যে সংস্থা এই পরিষ্কার করার দায়িত্বে রয়েছে তাদের মোটা অঙ্কের ফাইন করা হবে। হাসপাতালের সামনে অংশ ঝাঁ চকচকে, কিন্তু হাসপাতালের পেছনের অংশে মানুষের চোখের আড়ালেই দিনের পর দিন জমা হচ্ছে আবর্জনা, ইতস্তত পড়ে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। এদিন অর্থাৎ রবিবার বিষ্ণুপুর হাসপাতাল চত্বর পরিদর্শন করতে এসে খোদ শাসক দলের সাংসদ এমনই ছবি দেখলেন, যা নিয়ে ক্ষুব্ধ সাংসদ হাসপাতাল সুপারকে ধমক দিয়ে বেঁধে দিলেন 1 সপ্তাহের সময়সীমা। ঘটনা বাঁকুড়া বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। বাঁকুড়া বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কাজের দায়িত্বে রয়েছে বেসরকারি একটি ঠিকা সংস্থার হাতে, কিন্তু তা দেখাশোনার ও নজরদারির দায়িত্ব খোদ হাসপাতাল কর্তৃপক্ষের। সেই হাসপাতাল বারে বারে উঠে আসছে সাফাই কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ হাসপাতালের সামনের অংশে ওই ঠিকা সংস্থা সাফাই করলেও হাসপাতালের পেছনের অংশে কিন্তু রয়েছে আবর্জনা, যা দেখে রীতিমতো সুপারকে ধমক দিলেন সাংসদ। এমনকি সুপারকে তিনি বললেন, এই ঘটনা সিএমকে জানানো হলে আপনারই ক্ষতি হবে। কি বলছেন সাংসদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে, সাফাই কি দিচ্ছেন হাসপাতাল সুপার, শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া। ওদের হচ্ছে ওরা হচ্ছে আবার গ্লোবাল বলে একটা এজেন্সিকে টেন্ডার দিয়েছে, আর হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার আছে। গ্লোবাল কি পরিষ্কার করে? হ্যাঁ, গ্লোবালে করে কথা। আর গ্লোবাল কি পরিষ্কার ওদের দায়িত্ব? বলেন না বলেছে ওদের এখানে ট্রাফিক সমস্যাটা মিটে যাবে। রোগীরা জঙ্গলে থাকবে, সব ফর্ম বেরোবে, পরিষ্কার করবেন, বলেন না কেন? বিলগুলো আটকেন না কেন? সই করেন কেন? প্রত্যেকবার ফাইন করে, প্রত্যেক মাসে ওদের ফাইন করে দিই আমরা। এগুলো ঠিক না, এগুলো যদি আমাকে বলতেন সিএমকে আপনার পক্ষে ক্ষতিকারক হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই এগুলো কবে করবেন পরিষ্কার? আমরা না না, তো এত বার্তা দেন কোনো প্রভাব হবে? এগুলো আপনাদের বিরুদ্ধে যাবে, প্রভাবের বিরুদ্ধে যাবে না। এগুলো এই প্রেস ছবি করে দিলে কি করবেন আপনি? এগুলো তো সব দিয়ে আছে। মানে এটা তো হাসপাতাল, ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট না দেখেন, না দেখেন, সাপ বেরোবে, ভাঙা ইট পাথর। আর আমি চেয়ারম্যানকে বললাম হসপিটাল পরিষ্কার রাখার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। গ্লোবাল বলে কোনো একটা সংস্থা আছে, ওরা কাজ ঠিক মতো করে না, যার জন্য অবস্থা। আমি সুপারকে বলেছি খবর রাখতে, আর আমি চেয়ারম্যানকে বলে উনিও দেখে নেবেন। সামনে চকচকে, পিছন দিকে তো পুরো নোংরা। ওইটাই তো খারাপ লাগলো না,
যে সামনে যারা যারা আসবে থাকবে পরিষ্কার, ঠিক আছে, কিন্তু পিছনে নোংরা দুর্গন্ধ এটা বাজে লাগবে। আপনি রিপোর্ট দেবেন? আর আমি চেয়ারম্যানকে বললাম দেখে নিচ্ছি 5-7 দিনের মধ্যে যদি করে দেবে এটা, তাছাড়া তো আমাকে দিতেই হবে। হাসপাতালে এরকম অবস্থা রাখা ঠিক না, সুপারদের দায়িত্ব থাকা উচিত। বলে দিয়েছি পরিষ্কার করে দিচ্ছি। এমপি সাহেব দেখে গেলেন হাসপাতাল চত্বর এবং বললেন আবর্জনা রয়েছে, কি বলবেন? হ্যাঁ, দেখা গেল আমরা ওই এজেন্সিকে ফাইন করব। ওদের ফাইন প্রভিশন আছে, প্রত্যেক মাসেই সার্ভিসে যা সমস্যা হয় ফাইন করা হয় এবং মোটা অঙ্কের ফাইন করা হবে। ডেলি পরিষ্কার করার কথা আজকে করেনি, সকালবেলা সেই হিসেবে ফাইন হবে। আর মেডিকেল ওয়েস্ট পড়ে রয়েছে দেখা গেল। বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে ইঞ্জেকশন সিরিঞ্জ রয়েছে, গ্লাভস রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে কোনখানে পেয়েছে? হাসপাতালের পেছন দিকে। হাসপাতালের পেছন দিকটা অনেক সময় পেশেন্ট পার্টি জানলা দিয়ে ফেলে দেয়। আমাদের স্টাফরা তো কেন, আমাদের প্রত্যেকের বিন দেওয়া আছে, বায়োমেডিক্যাল ওয়েস্টের বিন দেওয়া আছে। যারা স্টাফ তারা নির্দিষ্ট জায়গায় ফেলে। অনেক সময় হচ্ছে জানলা খোলা আছে, জানলা দিয়ে অনেকে শুধু কেন স্যানিটারি প্যাড থেকে শুরু করে অনেক কিছু ফেলে দেয়, সেগুলো আমরা স্টাফরা পরিষ্কার করে। কি বললেন এমপি সাহেব, কি বললেন? হ্যাঁ, এমপি সাহেব কি বললেন? এমপি সাহেব বললেন ওই যে পরিষ্কার করতে হবে রেগুলার। এজেন্সিকেও ডেকে বললেন আমরা এজেন্সিকে আজকে পরিষ্কার হয়নি কেন ফাইন করবো, আমরা মোটা অঙ্কের ফাইন হবে।